আল্লাহর বান্দা এবার জিজ্ঞেস করে, ও ভাই আপনার নাম কি অমুক? ওই যে উপরে যেই নাম বলা হয়েছিল, আপনার নাম কি অমুক? বলে হ্যাঁ আমার নাম অমুক। একটু দয়া করে বলুন কি নেক আমল আপনি করেন যেই নেক আমলের কারণে আকাশের মেঘমালাকে নির্দেশ দেওয়া হয় আপনার জমিনে পানি দেওয়ার জন্যে? আল্লাহু আকবার। এমন কি নেক আমল আপনি করেন যেই নেক আমলের কারণে আকাশে আপনার নাম উচ্চারিত হয়, আপনার জমিনে পানি দেওয়ার জন্যে মেঘমালাকে নির্দেশ দেওয়া হয়? বলেন আপনি কি আমল করেন? আল্লাহর বান্দা ডাক দেখো না, আমি খুব বেশি আমল করি এমন না, শোনো আমি কি আমল করি। এই জমিনে আমাকে আমার আল্লাহ যে ফসল দেন এই ফসলগুলোকে আমি 3 ভাগ করি। 1 ভাগ ফসল আমি আমার পরিবারের খাবারের জন্যে, পরিবার চালানোর জন্যে 1 ভাগ আমি ব্যবহার করি, আর 1 ভাগ আমি আগামী দিনের জন্য এই চাষাবাদের জন্য রাখি 1 ভাগ, কারণ এর জন্যও তো খরচের প্রয়োজন। 1 ভাগ রাখি আমি পরবর্তী চাষাবাদের জন্য, আর 1 ভাগ ফসল আমাকে যেই আল্লাহ ফসল দান করেন, বলেন কে দান করেন? আমাদের বাগানে, আমাদের খেতে, আমাদের নদীতে, আমাদের পুকুরে মাছ কে দেন? হে মুসলমান, ফল আর ফসল কে দেন? নাকি সন্দেহ আছে নাকি কিছু? তাহলে আওয়াজে তো বোঝা যায় কিছু সন্দেহ আছে। আমার আপনার রিজিকের ব্যবস্থা কে করেন? আমার যে আল্লাহ আমাকে ফসল দেন, আমি ওই আল্লাহর নামে 1/3 ফসল অসহায় গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করে দেই। আরেক হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঘোষণা করেছেন, হাসরের ময়দানে বান্দার আমলের যখন হিসাব হবে, যেমন নামাজের হিসাব হবে, তো নামাজের হিসাব নিতে গিয়ে ফেরেশতারা দেখবেন তার ফরজ নামাজের ভিতরে কিছু ঘাটতি, কিছু ত্রুটি আছে। তো আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ তোমার এই বান্দার ফরজ নামাজের ভিতরে কিছু ঘাটতি আছে, কিছু ত্রুটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ফেরেশতাদেরকে, দেখো তার আমল নামায় নফল নামাজ আছে কি? কহা আছে। তাহলে এই নফল দিয়ে ফরজের ঘাটতিটা পূরণ করে দাও। তাহলে ফরজ ইবাদতের মধ্যে যেই ত্রুটি থাকবে, ঘাটতি থাকবে, সেইগুলো নফলের মাধ্যমে পূর্ণ করার ব্যবস্থা আল্লাহ করবেন। তো ফরজের সাথে নফল ইবাদত থাকার দরকার নাই? আছে। সেজন্যে আমাদের বুজুর্গানে দিন বলেন, ফরজ ইবাদত করো, ওয়াজিব আদায় করো, সুন্নতে মুআক্কাদা আদায় করো, যথাসম্ভব নফল মুস্তাহাবকে আদায় করার চেষ্টা করো যথাসম্ভব। তাতে করে কোনো দিন যদি ছুটে কোনো আমল, তাহলে নফলটা ছুটবে। কারো যদি অভ্যাস থাকে এশার নামাজ 4 রাকাত সুন্নত পড়ে, তারপরে ফরজ নামাজ পড়ে, তারপরে আবার 2 রাকাত সুন্নত পড়ে, তারপরে 2 রাকাত নফল পড়ে, তারপরে ফেতরের নামাজ পড়ে, যদি কারো আদত বা অভ্যাস এমন হয়, তাহলে একটু খেয়াল করেন, শরীর খারাপ লাগতেছে, কিছুটা অসুস্থ, তাহলে ওই দিন সে কি করবে? হয়তো ফরজ নামাজের আগে যে 4 রাকাত সুন্নত আছে, এটা সুন্নতে মুআক্কাদা না, না পড়লেও গুনাহ হবে না। শরীর খারাপ লাগতেছে, অসুস্থ, তাহলে বলবে এই সুন্নতটা বাদ দিয়ে ফরজ নামাজটা পড়ি, পরের 2 রাকাত সুন্নত পড়ে নেই, মাঝখানে আবার যে 2 রাকাত নফল পড়ছিলাম এই নফলটা বাদ দিয়া বেতেরের নামাজটা পড়ে নেই, তাহলে মোটামুটিভাবে তার ফরজ এবং ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আদায় হবে, নফলটা তার হাতছাড়া হবে বা ছুটবে। এখন যদি কারণ নিয়মিত অভ্যাস হয় 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বেতের, এই যদি তার অভ্যাস হয়, তাহলে কোনো দিন যদি অসুস্থতা আসে বা একটু খারাপ লাগে, বেশি আর নামাজ পড়তে মন চাইতেছে না, পারতেছে না, তাহলে ওই দিন ছাড়বে কোনটা? 2 রাকাত সুন্নতে মুআক্কাদা ছাড়তে হবে। আল্লাহ বুঝাইতে পারি নাই মনে হয়। সেই জন্যে এখন খেয়াল করেন,
যদি কারো ওই 2 রাকাত সুন্নত পড়ার অভ্যাস নাই, শুধু ফরজ নামাজ পড়ে আর বেতেরের নামাজ পড়ে, আল্লাহ না করে কোনোদিন যদি অসুস্থতা অনুভব করে, খারাপ লাগে, বেশি ইবাদত করতে পারতেছে না, মন চাইতেছে না, তাহলে ওই দিন তার যদি কোনোটা ছাড়তে হয় বা কোনোটা ছুটে, তাহলে তো ওয়াজিব নামাজ বেতেরের নামাজ ছুটবে। যদি কারো শুধু ফরজ নামাজই পড়ার অভ্যাস হয় আর কোনো নামাজই পড়ে না, শুধু ফরজ, যেমন আমাদের অনেকের এখন ফ্যাশন হয়েছে সালাম ফিরাইতে দেরি হয় আর মসজিদ থেকে বেরিয়ে দেরি হয় না, বোঝা যায় মানে ওনারই সালাম ফিরানোর আগে আগেই জান্নাতের সার্টিফিকেট হয়ে গেছে। অবস্থাটা এমন অনেকের। যদি শুধুমাত্রই ফরজ নামাজ 4 রাকাত পড়ারই অভ্যাস হয়, যদি অভ্যাস, আমি অভ্যাসের কথা বলছি, যদি এটাই তার আদত হয়, অভ্যাস হয়, তাহলে যেদিন ছুটবে সেদিন তো ফরজটাই ছুটবে। এখন যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলেন অভ্যাস কোনটার উপরে হওয়া চাই? অভ্যাস হওয়া চায় একেবারে নফল মুস্তাহাবের উপরে। ফরজ তো অবশ্যই, ওয়াজিব তো অবশ্যই, সুন্নতে মুআক্কাদাও অবশ্যই, অপশনাল যেটা থাকে ঐচ্ছিক সেটা হলো নফল মুস্তাহাব। এই নফল মুস্তাহাবের উপরে যদি অভ্যাস হয় তাহলে যেদিন ছুটবে সেদিন সর্বোচ্চ নফলটা ছুটবে, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ঠিক থাকবে। আর যত কাটছাট করে আমল করবেন ছুটবে তো ফরজটাই ছুটবে। সেই জন্যে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যদি কোনো মানুষের অভ্যাস হয়ে যায় জোহরের আগের 4 রাকাত সুন্নত ছেড়ে দেওয়ার, 4 রাকাত জোহরের নামাজের আগের 4 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ তাকিদযুক্ত এই সুন্নত যদি কারো ছেড়ে দেওয়ার অভ্যাস হয়, হাসরের ময়দানে আল্লাহর নবীর স্পেশাল শাফাআত তার নসিব হবে না। নবীজির স্পেশাল শাফাআত তার নসিব হবে না। হ্যাঁ, শাফাআত তো অনেক। আমার আপনার নবী হাসরের ময়দানে সুপারিশ করবেন। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি উমদাতুল কারি আলা সহিহুল বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারির ভিতরে লিখেছেন যে আল্লাহর নবী হাসরের ময়দানে 6 প্রকারের সুপারিশ করবেন, 6 প্রকারের সুপারিশ করবেন। তো নবীর এক এক রকমের সুপারিশ এক এক দলের জন্য হবে। একটা সুপারিশ সব উম্মতের জন্য হবে, শুধু আমরা না, সব নবীর সব উম্মতের জন্য, যাকে শাফাআতে কুবরা বলা হয়। বড় সুপারিশ, বড় সুপারিশ, এটা সবাই সমানভাবে উপভোগ করবে। নবীর এই সুপারিশ ছাড়া হাসরের ময়দানে আল্লাহ বিচার কার্য শুরুই করবেন না। এই জন্য এটা বড় সুপারিশ। আর বাকি অন্যান্য যে সুপারিশগুলো আছে এর মধ্যে প্রথম নম্বরে সুপারিশ হলো আল্লাহর নবী একদল উম্মতের ব্যাপারে সুপারিশ করবেন, আল্লাহ আমার এই 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 উম্মতগুলোকে তুমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। এটা হলো নবীর স্পেশাল সুপারিশ। কোনো বিচার নাই, কোনো হিসাব কিতাব নাই, কিচ্ছু নাই। আল্লাহ এই 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 উম্মতগুলোর জন্য আমি সুপারিশ করছি, আল্লাহ তুমি তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। দেখেন, এই সুপারিশটা যদি আমাদের নসিব হয় তাহলে আর কোনো টেনশন আছে নি? হ্যাঁ, নবীর সুপারিশ হবে, আল্লাহ কোনো হিসাব কিতাব নাই, আর এমনি। আর দেখেন বুখারী শরীফে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি একটা শিরোনাম নির্ধারণ করেছেন, মান নুকিশাল হিসাব উযিবা। আল্লাহ যদি কাউকে ধরেন তাহলে সে আর ছুটে যাইতে পারবে না, অবশ্যই অবশ্যই সে আযাবের সম্মুখীন হবে। এই জন্যে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীকে নামাজের মধ্যে সেজদায় পড়ে কাঁদতে আর দোয়া করতে শুনেছি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, হাসরের দিন আমার কাছ থেকে তুমি সহজ হিসাব নিও। আপনাদের কি মনে হয়, আপনাদের কি মনে হয় আমার নবীর কোনো হিসাব হবে? তো আল্লাহ, আরে নবীর তো কোনো হিসাবই হবে না। তারপরেও নবীকে আল্লাহ আমার কাছ থেকে তুমি সহজ হিসাব নিও, তার মানে উম্মতকে শিখাইছেন আল্লাহর কাছে এই দোয়া করো যে আল্লাহ আমার কাছ থেকে সহজ হিসাব নিও, আল্লাহ আমার কাছ থেকে সহজ হিসাব নিও, আল্লাহ আমার কাছ থেকে সহজ হিসাব নিও। কঠিন করলে যাওয়ার মতো, ছুটবার মতো কোনো ব্যবস্থা নাই। এটাই হলো মান নুকিশাল হিসাব উযিবা। যাকে একটু টোকা দেওয়া হবে সে আর ছুটতে পারবে না। এখন সহজ আর কঠিন কোনটা? সহজ আর কঠিন কোনটা? মুহতারাম হাজরিন, উলামায়ে কেরাম লিখেন,
আল্লাহ বান্দাকে বলবেন এই 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 গুনার কাজ করছিলে, বলে হ্যাঁ আল্লাহ করছিলাম, কনে ওই উসিলায় ওই কাজে ওই নেক আমলের বরকতে ওই নেক আমলের উসিলা তোরে মাফ করে দিলাম। এই এই গুনার কাজ করছিলে, বলে হ্যাঁ করছিলাম, মাফ করে দিলাম। এটা সহজ হিসাব। আর যদি আল্লাহ জিজ্ঞেস করেন কেন করছিলে, এই কঠিন হয়ে গেল। আর কিচ্ছু লাগবে না, শুধু কেন। এই এই গুনার কাজ করছিলে, বলে হ্যাঁ করছিলাম, কেন করছিলে, এই কেনটাই কঠিন। আর জবাব দেওয়ার ক্ষমতা কাহারও নেই। কেন নাফরমানি করার গুনার করার কোনো কেন হতে পারে না। বুঝাইতে পারছি না মনে হয় কথাটা? নাফরমানি করার কোনো গুনার কাজ করার কোনো কেন নাই। কেন মানি হলো কারণ। কোনো গুনাহের কাজের কোনো কারণ হতে পারে না। কারণ যেখানে আল্লাহ বলছেন গুনার কাজ করবে না, সেখানে মুমিনের কাজ হলো গুনার কাজ করবে না, এটাই তার দায়িত্ব। কিন্তু গুনার কাজের কোনো কারণ হয় না। সেজন্যে আল্লাহ যদি জিজ্ঞেস করেন গুনাহ করছিলে, বলে হ্যাঁ করছিলাম, কেন করছিলে, তো কেনর কোনো উত্তর, কেনর কোনো উত্তর নাই 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 নাই। তাই আসুন আল্লাহ যেন আমাদের কাছ থেকে কি হিসাব নেন, সহজ হিসাব। আর নবী তার উম্মতের জন্য, একদল উম্মতের জন্য স্পেশাল সুপারিশ করবেন। আল্লাহ কোনো হিসাব ওই সহজ তো সেটা। গুনাহ করছিলে 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 করছিলে, হ্যাঁ করছিলাম, নে মাফ করে দিলাম, যা মাফ করে দিলাম, এটা সহজ। আর আমার নবী সুপারিশ করবেন একদল উম্মতের জন্য। আল্লাহ তাদের কোনো জিজ্ঞাসাবাদই নাই, কোনো জিজ্ঞাসাবাদ নাই, জিজ্ঞাসাবাদ ছাড়া ছেড়ে দাও। তো যারা জোহরের 4 রাকাত সুন্নত নিয়মিত ছেড়ে দেওয়ার অভ্যাস করবে, তারা নবীর ওই স্পেশাল সুপারিশ হবে না। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দাবান্দি যখন ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার পরে নফল 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 ইবাদত করতে থাকে, তখন আল্লাহর দরবারে তার মর্যাদার স্তর উপরে উঠতে থাকে। আস্তে 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 করে উপর দিকে উঠতে থাকে। এমন একটা জায়গায় যখন চলে যায়, এমন একটা জায়গায় চলে যায়, যেই জায়গায় চলে গেলে রব্বে করিম বলেন, বান্দা এখন তোর হাতগুলো রে তোর হাত না, এটা আমি আল্লাহর কুদরতি হাত। তুই যে পাগুলো দিয়ে চলতেছিস, এটা তোর পা না, এটা আমি আল্লাহর কুদরতি পা। তুই তোর জবান দিয়ে যে কথাগুলো বলছিস, এটা তোর জবান না, এটা আমি আল্লাহর কুদরতি জবান, এটা আমি আল্লাহর কুদরতি জবান। মুহতারাম হাজরিন, এই জন্যে আমি অনেকবার শোনাইছি, আমি অনেকবার হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলের ভিতরে রাত্রি যাপন করবেন মুসলমান সৈনিকদেরকে নিয়ে। এখন এই জঙ্গলে হিংস্র বিষাক্ত প্রাণী বসবাস করে, মঞ্চ তৈরি করলেন। আর মঞ্চের উপরে দাঁড়িয়ে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস জঙ্গলে বসবাসকারী প্রাণীদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। একটু আওয়াজ করে কোন আল্লাহু আকবার। কাদেরকে উদ্দেশ্য করে? প্রাণীদেরকে, জঙ্গলে বসবাসকারী অন্যান্য প্রাণীদেরকে। ইয়া আইয়ুহাল হাশারাতু ওয়াস-সিবা নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জঙ্গলে বসবাসকারী হিংস্র আর বিষাক্ত প্রাণীরা, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবী, আমরা মুসলমান, আমরা এখানে রাত্রি যাপন করব। তোমরা এই জঙ্গল ত্যাগ করে অন্যত্র চলে যাও, আমাদেরকে থাকবার জন্য পূর্ণ সুযোগ করে দাও। আর একটু কি ভাষণ, কি ভাষণ! তোমরা চলে যাও, আমরা এখানে রাত্রি যাপন করব। আল্লাহু আকবার। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারার একজন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন সাহাবীকে নবী একসাথে সুসংবাদ দিয়েছিলেন, তার মধ্যে একজন। উহুদের যুদ্ধে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর পক্ষ হয়ে কাফেরদের মোকাবেলায় একা 1000 তীর নিক্ষেপ করেছিলেন, একা 1000। বিশ্বনবী জানতে পারলেন যে সাদ ইবনে আবি ওয়াক্কাস একা 1000 তীর নিক্ষেপ করেছে। নবী ডাকলেন আর বললেন, সাদ, দুনিয়ার সকল মানুষ তাদের মা বাবাকে আমি বিশ্ব নবীর কদমে কোরবানি দেয়, আর আমি বিশ্ব নবী আমার মা বাবাকে তোর কদমে কোরবানি দিলাম তোর এই বীরত্বের জন্য। সে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোষণা দিলেন যে জঙ্গল ত্যাগ করো, তারপরে সাথে আবার শেষে দিয়া একটু হুমকিও দিলেন। বললেন, আমার এই ঘোষণার পরেও যদি কেউ না যাও, আর যদি জঙ্গলের ভিতরে কাউকে পাওয়া যায়, তাহলে কিন্তু আমরা তোমাদেরকে হত্যা করব। কিতাব লেখে প্রমাণ করে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের এই ঘোষণার পরে এই জঙ্গলে আর কোনো প্রাণী থাকে নাই। যার যার মতো করে লাইন ধরে এই জঙ্গল ত্যাগ করে মুসলমানদেরকে খেদমত করেছে, তাদেরকে এখানে থাকবার পূর্ণ সুযোগ তারা করে দিয়েছে।
বলেন দেখি, জঙ্গলের এই প্রাণী কি সাদ ইবনে আবি ওয়াক্কাস বানাইছেন? হ্যাঁ, তাহলে তার কথায় তাদেরকে চলে যাইতে হবে কেন? তার কথায় প্রাণী জগৎ পুরাটা চলে যেতে হবে কেন? মহতারাম হাজরিন, আসল কথা হলো ওই জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছে, যেই জায়গায় গিয়ে জবান দিয়ে কথা বললে আমার আল্লাহকে, এটা তোর নির্দেশ না, আমার কুদরতি জবানের নির্দেশ। এই জন্য আমার আল্লাহ বুঝাইয়া দিলেন, এই জঙ্গলে বসবাসকারী প্রাণীরা, ঘোষণাটা সাদ ইবনে আবি ওয়াক্কাসের জবান দিয়ে বের হয়েছে, এটা আমি আল্লাহর নির্দেশ, চলে যা, জঙ্গল খালি করে দে, আমার বান্দারা এখানে রাত্রি যাপন করবে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলখী রহমতুল্লাহি আলাইহি, হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলখী রহমতুল্লাহি আলাইহি রাজত্ব ছেড়ে দিয়ে মালিকরে খুঁজে বের করলেন, মানে আল্লাহর সান্নিধ্যে গিয়ে পৌঁছে গেলেন। ওনাকে খুঁজে বের করার জন্যে, দেখার জন্যে ওনার মন্ত্রিসভার সদস্যবৃন্দ একবার গেল, গিয়ে তাকে দেখলেন দাজলা নদীর কিনারায় সুই সুতা দিয়ে কাঁথা সিলাইতে আছে নিজের শীত নিবারণের জন্যে। আশ্চর্য হয়ে তারা বলছেন, এই নিয়ে আপনার দুরবস্থা, আপনি এখন এইখানে নিজের শীত নিবারণের জন্যে সুই সুতা দিয়ে কাঁথা সিলাইতে হয়? আপনি ফিরে আসেন, আপনার সিংহাসনে আবার বসবেন, আপনি রাজত্ব পরিচালনা করবেন। তখন আল্লাহর এই বান্দা হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলখী বলছিলেন যে আমি আর এই সিংহাসনে ফেরত যেতে চাই না, আমি আর এই সিংহাসনে ফেরত যেতে চাই না। কারণ সিংহাসনের মজাও তিনি পেয়েছেন, আর আল্লাহর গোলামির মজাও তিনি পেয়েছেন। আসলে মনে হয় আপনাদেরকে আমি আসলে খুব ভালোভাবে বুঝাইতে পারছি না। উনি দুটোটার মজাই তো পাইছেন, রাজত্ব চালাইছেন, সিংহাসন পরিচালনা করেছেন, দেখেছেন এখানে কি মজা আছে। আর এটা ছেড়ে দিয়ে ফকিরিয়ার দরবেশী জীবন যাপন, আল্লাহর গোলামির জীবন, দুটোটার মজাই তো তিনি অনুভব করতে পেরেছেন। কোনটার মধ্যে কি পরিমাণ স্বাদ আর মজা আছে আপনারা আপনাদের জায়গা থেকে বলেন তো, ওই রাজত্বের মজা বেশি হবে না আল্লাহর গোলামির মজা বেশি হবে? ইব্রাহিম ইবনে আদহাম বলখী বলেন, না, আমি আর এই সিংহাসনে ফেরত যেতে চাই না। কারণ এই সিংহাসনে গিয়ে বসলে কোনো হুকুম করলে কেউ মানে তো কেউ মানে না, কেউ প্রশংসা করে, কেউ তো আবার গালিগালাজও করে, কেউ আদর করে, কেউ তো আবার ঘৃণাও করে। হ্যাঁ, কিন্তু দেখে যাও আমার আল্লাহ আমাকে এখন কেমন রাজত্ব দান করেছেন। এই কথা বলেই সুইটা পানিতে নিক্ষেপ করে দিলেন আর বললেন, নির্দেশ দিলেন, এ নদীতে বসবাসকারী প্রাণীরা আমার সুইটা উঠাইয়া দাও তো। বলা মাত্রই 1000 মাছ একটা করে স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারায় হাজির হয়ে গেছে। কি মনে হয় আপনাদের, মাছ কি ইব্রাহিম ইবনে আদহাম বানাইছেন না ইব্রাহিম ইবনে আদহামের বাবা বানাইছেন? হ্যাঁ, কে বানাইছেন? কে বানাইছেন? কিন্তু হুকুম চলে কার? হুকুম চলে আল্লাহর গোলামের। আল্লাহর গোলামি ঠিক মতো করেছে। আল্লাহ কয় এখন তার নির্দেশেই আমার নির্দেশ, বান্দা তোর জবান এটা তোর জবান না, এটা আমি আল্লাহর কুদরতি জবান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে বললেন, ইয়া সারিয়াতু আল জাবাল, আমার আল্লাহ আওয়াজ বাতাসকে নির্দেশ দিলেন, ও বাতাস আওয়াজকে পৌঁছায় দে জায়গা মতো। কোনো তার নাই, কোনো যন্ত্রতন্ত্র নাই, কোনো কিছু নাই, আওয়াজ পৌঁছায় দে। 1000 মাইল দূরে হযরত সারিয়া এবং তার সৈনিকদের কানে এই আওয়াজ পৌঁছায় দিয়েছে। তাহলে আসুন, আমরা গোলামি করব কার? আমরা যদি আল্লাহর গোলামি করি, মাখলুক আমাদের গোলামি করবে। কারণ ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম, রাসূল বলছেন দুনিয়া তোমাদের খেদমতের জন্য বানানো হয়েছে। দুনিয়াতে যা আছে সব আল্লাহর গোলামদের খেদমত করবে, আর মানুষ আল্লাহর গোলামি করবে। ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, বান্দা আমার গোলামি যদি করিস তাহলে তোর পানির যে প্রয়োজন, জমিনে চাষাবাদের জন্য পানির প্রয়োজন, আমি আল্লাহ তোর জমিনের চাষাবাদের পানির প্রয়োজন বৃষ্টির মাধ্যমে পূরণ করে দেব। বৃষ্টিটা আবার দিনের বেলা দেব না, দিনের বেলা দিলে তোর কাজের ব্যাঘাত হবে, এই জন্য দিনের বেলা দেব না, আমি আল্লাহ দেব রাতের বেলা। আবার রাতের বেলা যদি গর্জন হয় তাহলে তোর ঘুমের ব্যাঘাত হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম উসমিকুম সাওতার রাত, আকাশের গর্জনের আওয়াজ বন্ধ করে দেব, তোর কান পর্যন্ত পৌঁছবে না, তোর ঘুমের কোনো ব্যাঘাত হবে না। খেয়াল করেন, হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, পূর্বের যুগের কোন নবীর কোনো এক উম্মত খুব নেককার ছিলেন, তো ওই এলাকা দিয়ে, ওই জায়গা দিয়ে আল্লাহর কোনো এক বান্দা হেঁটে যাচ্ছে, হঠাৎ করে আওয়াজ শুনতে পায়,
এই মেঘমালাকে নির্দেশ হচ্ছে, আওয়াজ হচ্ছে, এ মেঘমালা অমুকের জমিনে পানি দাও, অমুকের জমিনে পানি দাও। মেঘমালা চলতে শুরু করেছে, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে বৃষ্টি পড়তে আছে। আর আল্লাহর বান্দা এই আওয়াজ শুনে ওই মেঘমালাকে অনুসরণ করে চলছে, বৃষ্টি পড়তেছে যেখানে, যেই জায়গাতে, ওইখানে পানি জায়গা মতো পৌঁছানোর জন্যে আরেকজন কৃষক হাতে কোদাল নিয়ে দাঁড়িয়ে আছে, মানে জমিনে কাজ করতেছে, পানি জায়গায় জায়গায় পৌঁছাইতেছে। আল্লাহর বান্দা এবার জিজ্ঞেস করে, ও ভাই আপনার নাম কি? অমুক। ওই যে উপরে যেই নাম বলা হয়েছিল, আপনার নাম কি? অমুক। বলে হ্যাঁ আমার নাম অমুক। একটু দয়া করে বলুন কি নেক আমল আপনি করেন, যেই নেক আমলের কারণে আকাশের মেঘমালাকে নির্দেশ দেওয়া হয় আপনার জমিনে পানি দেওয়ার জন্য। আল্লাহু আকবার। এমন কি নেক আমল আপনি করেন যেই নেক আমলের কারণে আকাশে আপনার নাম উচ্চারিত হয়, আপনার জমিনে পানি দেওয়ার জন্য মেঘমালাকে নির্দেশ দেওয়া হয়? বলেন আপনি কি আমল করেন? আল্লাহর বান্দা ডাক দেখো না, আমি খুব বেশি আমল করি এমন না, শোনো আমি কি আমল করি। এই জমিনে আমাকে আমার আল্লাহ যে ফসল দেন, এই ফসলগুলোকে আমি 3 ভাগ করি। 1 ভাগ ফসল আমি আমার পরিবারের খাবারের জন্য, পরিবার চালানোর জন্য 1 ভাগ আমি ব্যবহার করি, আর 1 ভাগ আমি আগামী দিনের জন্য এই চাষাবাদের জন্য রাখি 1 ভাগ, কারণ এর জন্যও তো খরচের প্রয়োজন। 1 ভাগ রাখি আমি পরবর্তী চাষাবাদের জন্য, আর 1 ভাগ ফসল আমাকে যেই আল্লাহ ফসল দান করেন। বলেন কে দান করেন? আমাদের বাগানে, আমাদের খেতে, আমাদের নদীতে, আমাদের পুকুরে মাছ কে দেন? হে মুসলমান, ফল আর ফসল কে দেন? নাকি সন্দেহ আছে নাকি কিছু? তাহলে আওয়াজে তো বোঝা যায় কিছু সন্দেহ আছে। আমার আপনার রিজিকের ব্যবস্থা কে করেন? আমার যে আল্লাহ আমাকে ফসল দেন, আমি ওই আল্লাহর নামে 1/3 ফসল অসহায় গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করে দেই। একটু মহব্বতে কোন, আর একটু মহব্বতে। আমি আমার এই জমিন থেকে উৎপাদিত ফসল 3 ভাগ করি। 1 ভাগ আমি নিজে আমার পরিবার নিয়ে খাই, 1 ভাগ চাষাবাদের জন্য রেখে দেই, আর 1 ভাগ আমাকে যেই মালিক ফসল দেন আমি সেই মালিকের নামে অসহায় গরিব মানুষদের মধ্যে বিতরণ করি। এই আল্লাহর বান্দা কো, এই জন্যেই আল্লাহ আপনার উপর এত সন্তুষ্ট যে আপনাকে পানির টেনশনও করতে হয় না। আল্লাহ আকাশের মেঘমালাকে নির্দেশ দিয়ে আপনার জমিনে পানি পৌঁছানোর ব্যবস্থা করে দেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর যদি প্রিয় হওয়া লাগে, আল্লাহর যদি প্রিয় হওয়া লাগে, আল্লাহর যদি প্রিয় হওয়া লাগে, তাহলে অবশ্যই শুধু ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা দিয়ে নয়, অবশ্যই নফল ইবাদতের প্রয়োজন হয়। মুহতারাম হাজিরিন, যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত ওই মানুষটি আল্লাহর প্রিয় হতে পারে না। এই জন্য রব্বে কারীম প্রিয় মানুষদের কথা কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘোষণা করেছেন। تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। আল্লাহর কিছু প্রিয় বান্দাবান্দি আছে যাদের শেষ রাত্রিতে পিঠ আর বিছানা একসাথে থাকে না, তার মানে তারা আর ঘুমায় না, ঘুম থেকে জাগ্রত হয়ে মালিকের দরবারে দাঁড়িয়ে যায়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহর ওই বান্দাগুলো রাতের শেষ ভাগে পিঠ বিছানায় থাকে না, তারা আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর দরবারে সিজদায় পড়ে যায়। রব্বে কারীম তাদের উপরে এত বেশি সন্তুষ্ট, হাসরের ময়দানে আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ফেরেশতারা দেখো তো, আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, ওই লোকগুলো কোথায় যারা শেষ রাত্রে ঘুমাইতো না, পিঠ বিছানায় লাগায় রাখতো না, আমার দরবারে দাঁড়িয়ে যাইতো নামাজে, আমার কদমে সিজদায় পড়ে যাইতো, ওই লোকগুলো কোথায়? তাদেরকে খুঁজে খুঁজে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ তাদেরকে খুঁজবেন। মুহতারাম হাজিরিন, তাহলে আমার কথা ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতেও ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, রুকু করো, সিজদা করো। আওয়াজ করে বলেন, রুকু আর সিজদা কোন ইবাদতের ভিতরে আছে?
নামাজ নামাজ নামাজ। এখানে রুকু করো সেজদা করো অর্থ হলো নামাজ আদায় করো, মানে যেই ইবাদতের ভিতরে রুকু আছে, যেই ইবাদতের ভিতরে সেজদা আছে, সেই ইবাদত তোমরা করো, তার মানে নামাজ পড়ো। মুহতারাম হাজরিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়র, এবং কল্যাণমূলক কাজ করো, মানে নফল ইবাদত বন্দেগী করো, লাআল্লাকুম তুফলিহুন, তাতে অবশ্যই তোমরা সফল হতে পারবে, তোমরা সফল হতে পারবে। মুহতারাম হাজরিন, সেজন্য আসুন বলতে চাই, আমাদের আদত, আমাদের অভ্যাস হওয়া চাই, আমাদের অভ্যাস হওয়া চাই নফল মুস্তাহাবের উপরে, যাতে করে কোনোদিন ছুটলে যেন ঐচ্ছিকটা ছুটে, বাড়তিটা যেন ছুটে, আসলটা যেন ঠিক থাকে। আর হাসরের ময়দানে যাতে করে আমাদের ওই ইবাদতগুলোর মধ্যে কোনো ত্রুটি দেখা দিলে, ঘাটতি দেখা দিলে, নফল ইবাদতের মাধ্যমে যেন সেটা পূরণ করা যায়। এবার আপনারা আরেকটু বেশি মনোযোগী হয়ে কয়েকটি কথা খেয়াল করে শুনবেন বলে আমি আশা করছি। শরীয়তের বিধান প্রথমত দুই প্রকার, শরীয়তের সকল বিধান প্রথমত দুই প্রকার, কিছু করো আর কিছু ছাড়ো, কিছু করো আর কিছু ছাড়ো। করণীয়গুলো চার প্রকার, আবার বর্জনীয়গুলোও চার প্রকার, তাহলে মোট দাঁড়াবে কয় প্রকার? 8 প্রকার। করণীয়গুলোর 1 নম্বর হলো ফরজ, 2 নম্বর ওয়াজিব, 3 নম্বর সুন্নতে মুআক্কাদা, 4 নম্বর নফল বা মুস্তাহাব। বর্জনীয়গুলো আবার 4 প্রকার, 1 নম্বর হারাম, 2 নম্বর মাকরুহে তাহরিমি, 3 নম্বর মাকরুহে তানজিহি, 4 নম্বর মুবাহ। আশা করি শব্দগুলো আপনারা আগে থেকেই পরিচিত। করণীয়গুলো 4 প্রকার, বর্জনীয়গুলোও 4 প্রকার। মুহতারাম হাজরিন, তাহলে প্রথম নাম্বার হলো করণীয়গুলোর মধ্যে ফরজ, 2 নম্বর ওয়াজিব, 3 নম্বর সুন্নতে মুআক্কাদা। এই পর্যন্ত আমাদের কম্পালসারি পড়তেই হবে, আদায় করতেই হবে, এখানে কোনো শিথিলতার কোনো সুযোগ নেই। এবারে আসেন নফল মুস্তাহাব। এই নফল মুস্তাহাব হলো করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। আল্লাহর নবী নিজে করেছেন, উম্মতকে করবার জন্য উৎসাহ দিয়েছেন। যদি কেউ আদায় করে নাই, তাহলে আল্লাহর নবী তাকে কড়া কোনো শাসন করেন নাই, কোনো ধমক দেন নাই। অতএব নফল ইবাদত যদি কেউ করে, তাহলে অবশ্যই অবশ্যই সে আল্লাহর প্রিয় হবে। যদি না করে, তাহলে গুনাহগার হবে না। অতএব কাউকে তিরস্কার করা যাবে না। মুহতারাম হাজরিন, শরীয়তের বিধান মানা যেমন, শরীয়তের বিধান কোনটা কোন স্তরের এটাও ওই জায়গাতে রেখে মানা তেমন জরুরি। নামাজ পড়া, 5 ওয়াক্তের নামাজ পড়া কি বলেন? 5 ওয়াক্তের নামাজ ফরজ। 5 ওয়াক্তের নামাজ যেমন ফরজ, 5 ওয়াক্তের নামাজকে ফরজ মনে করে আদায় করাও ফরজ। এখন কেউ যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত কিন্তু মনে করে নফল, তাহলে নামাজ তো হবেই না। ফুকাহায়ে কেরাম লেখেন ঈমানও থাকবে না, কারণ সে ফরজকে অস্বীকার করেছে। ফরজকে অস্বীকার করলে ঈমান, তাহলে নামাজ পড়া যেমন ফরজ, নামাজকে ফরজ মনে করে পড়া সেটাও ফরজ। অতএব নফল ইবাদত যেমন করবেন, নফলকে নফল মনে করেই করতে হবে। নফলকে ফরজের গুরুত্বও দেওয়া যাবে না, ওয়াজিবের গুরুত্বও দেওয়া যাবে না, সুন্নতে মুআক্কাদার গুরুত্বও দেওয়া যাবে না। আবার আবার নফলকে অবজ্ঞা করার কোনো সুযোগ আমাদের কাছে নেই। মুহতারাম হাজরিন, তাই আসুন বলতে চাই, আজকের দিন গিয়ে যে রাত্রটা আসতেছে, এই রাত্রটা সম্পর্কে অনেকের অনেক কথাবার্তা আছে, অনেক রকমের। সেই জন্য আমি এখানে 2-1টি কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। এই রাতের ফজিলত সম্পর্কে হাদিসে বর্ণনা আছে। অতএব এই রাত্রটাকে একেবারেই অন্যান্য রাত্রের সাথে সমান করার কোনো সুযোগ নাই। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি বলেছেন, 17 জন সাহাবী থেকে এই রাতের ফজিলত সম্পর্কিত হাদিস বর্ণিত হয়েছে। হ্যাঁ, সনদের মধ্যে দুর্বলতা সবলতা থাকতে পারে, কিন্তু 17 জন সাহাবী থেকে এই মর্মে হাদিস বর্ণিত হয়েছে। মুহতারাম হাজরিন, হযরত শেখ জাহিদ আল কাউসারি রহমতুল্লাহি আলাইহি, যিনি হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহর সমসাময়িক এবং সমপর্যায়ের মুহাদ্দিস ছিলেন, আলেম ছিলেন, তিনি বলেছেন যে এই ক্ষেত্রে অনেক ফজিলতের কথা হাদিসের মধ্যে এসেছে। মুহতারাম হাজরিন, অতএব আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, কেউ নফল ইবাদত করবেন না, সেটা আপনার একান্ত নিজস্ব বিষয়, কিন্তু কেউ যদি করতে চায় সেখানে আপনি বাধা হয়ে দাঁড়াতে পারেন না। ফজিলতের ক্ষেত্রে মুহাদ্দিসিন কেরাম এবং ফুকাহায়ে কেরাম উভয় দলের কাছে
সনদের দিক থেকে দুর্বল হাদিসও গ্রহণযোগ্য, আমলের ক্ষেত্রে মুহতারাম হাজরিন, সেই জন্যে আমি আপনাদেরকে বলছি, তা হলো এই রাত্রটা একেবারে অন্যান্য রাত্রের সমান বলে যারা একেবারেই এটাকে ঠান্ডা করে দিতে চায় তারা সঠিক জায়গাতে নাই। আবার যারা এই রাত্রকে কেন্দ্র করে একেবারে রুটি হালুয়া অমুক তমুক এটা ওইটা আরো যা আয়োজন করেন, এই আয়োজনের সাথেও এই রাত্রের ফজিলতের কোনো সম্পর্ক আরে করে মনে রাখতে হবে। এই জন্যে আমরা বলে থাকি যে আমরা বাড়াবাড়িতেও নাই, ছাড়াছাড়িতেও নাই। হ্যাঁ, বাড়াবাড়িতেও নাই, ছাড়াছাড়িতেও নাই। যতটুকু আছে ততটুকুর উপরে আমরা আমল করতে চাই, যেটা নাই এটা সংযোগ করে আমরা বেদাতে লিপ্ত হতে চাই না। সেই জন্যে একেবারে অস্বীকার করে দেওয়ার মতো এই রকম কথা যেন আমরা দয়া করে না বলি। আবার এই রাত্রে রুটি লাগবে, হালুয়া লাগবে, এই রাত্রে কবরস্থানে দল বেঁধে যাইতেই হবে। কবরস্থানে না গেলে কয় কি করছ তুই, ওটা কালকে কবরস্থানে গেছ না, সারাটা রাত কি করলি? জি, দয়া করে এমন না। হ্যাঁ, আপনার মনে চায় আপনি একা যান। বিশ্বনবী রহমতুল্লাহ আলমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতে গেছেন, কোনো সাহাবীও জানেন না। এই রাত্রিতে নবী কবর জিয়ারতে গেছেন, কোনো সাহাবীও জানেন না। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি হঠাৎ ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি নবী আমার পাশে নাই। ভাবলাম অন্য কোথাও, গিয়ে দেখলাম যে না, অন্য কোথাও নাই। তারপরে খুঁজতে লাগলাম, খুঁজতে চলে গেলাম জান্নাতুল বাকিতে কবরস্থানে। গিয়ে দেখি সেখানে আল্লাহর নবী দোয়া করতেছেন। তাহলে নবী কয়জন নিয়ে গেছেন? ও কথা কয় না, একাই গেছেন না? তাহলে আপনি একা যান। এখন আমরা মিছিল শুরু করি, আবার কোনো জায়গাতে অমুক এতটা রাত এতটার সময়ে আমরা সবাই কবর জিয়ারত যাব। মাশাআল্লাহ, কি দারুণ ঘোষণা। হ্যাঁ, এই দিকে খেয়াল রাখতে হবে। নবী গেছেন তবে একা। আল্লাহর নবী বলছেন, আয়েশা জানো এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো শাবানের 15তম রাত। আর এই রাত্রিতে আল্লাহ ব্যাপক হারে গুনাহগার উম্মতকে মাফ করেন। যারা বলতে চান অন্যান্য রাত এই রাত সমান, তারা একটু হাদিসের এই শব্দগুলোর দিকে খেয়াল করতে হবে। লাইলাতুন নিসফি মিন শাবান নবী কেন বলছেন তাহলে? যে এটা শাবানের 15তম রাত। এই কথাটা নবী যেহেতু বলেছেন, তাহলে বোঝা গেল এটা অন্যান্য রাতের সমান নিশ্চয়ই না। একটু ব্যবধান তো অবশ্যই আছে, না হলে নবী কথা বলতেন না। মুহতারাম হাজরিন, তাই আসুন, আল্লাহ নবী বললেন, আয়েশা এই রাত্রিতে আল্লাহ ব্যাপক হারে গুনাহগার মানুষকে মাফ করেন। এই জন্য আমি দোয়ার জন্য এসেছি। কি পরিমাণ মাফ করেন? আরবে একটা গোত্র ছিল, নাম ছিল বনু কালব। এই বনু কালব গোত্রের লোকেরা বেশি পরিমাণে ছাগল লালন পালন করতো, ছাগল বকরি। বিশ্ব নবী বলেন, ওই বনু কালব গোত্রের সবার মিলাইয়া যত ছাগল বকরি আছে, আর সবগুলো ছাগল বকরির গায়ে যেই পরিমাণ পশম আছে, আল্লাহ এই শাবানের 15তম রাত্রিতে সেই পরিমাণ গুনাহগারকে মাফ করে দেন। সেজন্যে সব কথার মিলায়া যেই কথাটা বলতে চাই, এখানে এই রাত্রির আমল হলো ব্যক্তিগত। কোনো জায়গায় শোনা যায় সালাতুত তাসবিহ জামাতের সাথে। আজকের রাত্রিতে সালাতুত তাসবিহ না পড়লে আর পড়বে কোন সময়? হ্যাঁ, মানে সালাতুত তাসবিহ নামাজকে এই রাতের সাথে নির্ধারণ করে দেওয়া, এবং কোথাও জামাতে, মানে একজন ইমামের নেতৃত্বে এই নামাজ আদায় করা। মনে রাখতে হবে, নফল নামাজের কোনো জামাতই শরীয়তের ভিতরে নেই। নফল নামাজের কোনো জামাত নেই। তো আপনি কোত্থেকে আমদানি করলেন? এই জন্যে আমি আবারও বলছি, আমরা বাড়াবাড়িতে নাই, ছাড়াছাড়িতেও নাই। বিশেষ করে দেওবন্দি উলামায়ে কেরামের সেই আকীদা এবং বিশ্বাস, এটা যথেষ্ট পরিমাণ ব্যালেন্সড, অত্যন্ত ব্যালেন্স করে তারা কথা বলেন এবং কোরআন হাদিসের আলোকে মতামত দিয়ে থাকেন। এই জন্যে আমরা ওই দিকেও যাইতে চাই না, রুটি হালুয়া সহ এই দিকে দৌড়াদৌড়ি। আরেকটা হলো আতশবাজি। হ্যাঁ, কোথায় থেকে এটা আমদানি হইল এটা আমি মোটেও জানি না, এটা আমি মোটেও বুঝিও না। মুহতারাম হাজরিন, এই কাজের সাথে ইসলাম ধর্মেরই কোনো সম্পর্ক, কথাগণ কোনো সম্পর্ক, আগুনের সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক। তাহলে এটা কোথায় থেকে আসলো? নিশ্চয় কোনো না কোনো জালেম, কোনো না কোনো চক্রান্তকারী, কোনো না কোনো ইসলাম ধর্মের বিদ্বেষী মুসলমানদের এই পবিত্র রাতের পবিত্রতাকে নষ্ট করার জন্য এই কাজটা এই রাত্রিতে মনে হয় চালু করে দিয়েছিল।
আমার ভাইয়েরা, সেজন্যে বিনয়ের সাথে বলছি, এই আতশবাজির সাথে এই রাত্রের কোনো সম্পর্ক তো দূরের কথা, ইসলাম ধর্মের কোনো অংশের সাথে, কোনো একটি ক্ষুদ্রতম অংশের সাথেও এই আতশবাজির কোনো সম্পর্ক নেই। তাই আসুন, আমি আপনাদের খেদমতে এতটুকুই কথা বলার চেষ্টা করলাম যে আমল হবে, নামাজ, নফল নামাজ পড়েন, ইস্তেগফার পড়েন, তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন, তবে অনুরোধ করব বেশিরভাগটা বাসাতে করেন। কোথায়? জি। আর বাসা করবেন কেমনে? বাসা তো মাশাআল্লাহ আজকের রাত্রে তো আসরের নামাজের পর থেকেই অনেক বেগমেরা তার জামাইরে ঠেলা শুরু করবো, আজকে কইলাম মসজিদে যাইও। হ্যাঁ, সারা বছর না গেলেও আসরের নামাজের পর থেকে ধাক্কানি শুরু করবো, দেখিও আজকে কিন্তু ভুল করে না, আজকে মসজিদে যাইও। মসজিদে যাইবে কেন? আজ নফল নামাজ তো ঘরে পড়া উত্তম, কিন্তু দুর্ভাগ্য, রাগ করবেন আপনারা, কষ্ট পাবেন, এই জন্য বেশি কড়া করে বলতে পারলাম না। আমাদের ঘরটা তো আর নামাজ পড়ার উপযোগী না। আমাদের অধিকাংশদের ঘর নামাজের উপযোগী না। রাসূল ১৫০০ বছর আগেই বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরটাকে তোমরা কবরস্থানে পরিণত করিও না। তার মানে হলো কবরস্থানে নামাজ পড়া যায় না, তোমাদের ঘরটাকেও এরকম নামাজ না পড়ার উপযোগী জায়গা বানায়ও না। তার মানে এমন রাখো যে এই ঘরের ভিতরে যেন নামাজ পড়া। মুহতারাম হাজরিন, তাহলে এবাদত আমরা করব, এবাদতকে এবাদতের জায়গাতে রেখে করব। যেই স্তরের এবাদত সেই স্তরে রেখে আমরা এবাদত করব ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই? আর মসজিদের উপরে এই নফল এবাদতের জন্য খুব বেশি প্রেসার, খুব বেশি চাপ না দেওয়া চাই, ঘরে হওয়া চাই, ঘরে হওয়া চাই, ঘরে হওয়া চাই। আল্লাহর নবীর আমল, সাহাবীদের আমল, অন্যান্যদের আমল, সেই আমলগুলো হলো একা 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 একা। আর মনে রাখবেন, নফল নামাজ যত বেশি গোপনে হবে তত বেশি আল্লাহর দরবারে কবুল হবে, আর যত বেশি গোপনে পড়বেন তত বেশি কলবের ভিতরে একাগ্রতার সৃষ্টি হবে। মানুষের সামনে দাঁড়াইবেন, মানুষের সামনে বসবেন তো হাত তুলবেন, দোয়া করবেন, কিন্তু চোখ দিয়ে পানি আসবে না, কারণ কেমন কেমন জানি লাগবে, ডাইনে বামে লোক আমার দিকে তাকায় রয়েছে, একটু কানতে মনে চাইলেও কানতে পারবেন না। আর একা ঘরে নীরবে একটু নামাজ পড়েন, একটু জিকির করেন, একটু দরুদ শরীফ পড়েন, ইস্তেগফার করেন, তারপরে হাত তোলেন, দেখবেন অটোমেটিকলি চোখ দিয়ে পানি আসবে। হ্যাঁ, আল্লাহ, আমরা তো কিছু শো আছে, আমাদের শো, এবাদত না, এটা এবাদতের নামে কিছু মানে দেখাইতে হবে, আমিও বুঝাইতে হবে, আমিও না না না। সাহাবি নবীকে গিয়ে কি প্রশ্ন করেন একটু খেয়াল করে দেখেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নফল নামাজে দাঁড়াই চারদিক খেয়াল করি যাতে কেউ আমাকে না দেখে। নফল নামাজ যখন পড়তে যাই তখন সব দিক খেয়াল করি, চারদিক দেখি যাতে কেউ আমাকে না দেখে। মানুষ দেখানোর এই রিয়া এবাদত যেন আমার না হয়, এই জন্যে চতুর্দিক খেয়াল করে একদম নিরিবিলি দাঁড়াই। কিন্তু নামাজ চলাকালীন সময়ে কেউ গিয়ে যদি দেখে ফেলে, সেটাও কি রিয়া হবে? সাহাবীর চিন্তা কতটুকু দূরে এবার চিন্তা করেন। আর আমরা তো এমন জায়গাতে দাঁড়ানোরই চেষ্টা করি যেখানে দাঁড়াইলে সবাই নজরে পড়ে যে আমিও নামাজ পড়ি, আমিও নফল ইবাদত করি। না 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 না। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজে দাঁড়ানোর আগে সব দিক খেয়াল করি যাতে করে রিয়ার অন্তর্ভুক্ত না হয়। আমি মানুষ দেখানো ইবাদত করি এমনটার মধ্যে যেন আমি না পড়ি। কিন্তু নামাজ চলাকালীন সময়ে যদি গিয়ে কেউ দেখে ফেলে, তাহলে এটাও কি রিয়ার অন্তর্ভুক্ত হবে কিনা? রাহমাতুল লিল আলামিন বলেন, না না, তিলকা আজিলু বুশরাল মুমিন। সাহাবীরে, এটা রিয়া হবে না, লোক দেখানো হবে না, এটা মুমিনের নগদ পুরস্কার। এটা হলো মুমিনের নগদ পুরস্কার। এই নগদ পুরস্কারটা আবার কিভাবে? ও মুসলমান, নেক আমল যত গোপনেই হোক না কেন, রব্বে করিম কোনো না কোনো ভাবে এই নেক আমল মানুষের সামনে প্রকাশ করে দিয়ে ওই মানুষটাকে অন্যান্য মানুষের সামনে মহান আল্লাহ দামি বানায়া দেন। এই জন্যে তাহাজ্জুদের নামাজ নিয়মিত যারা পড়েন, নিয়মিত তাহাজ্জুদ যারা পড়েন তো রাতের শেষ ভাগে, গভীর রাত্রিতে, কেউ দেখবার কথা না, কিন্তু তারপরেও এই আমলের সংবাদ গোপন থাকে না। মানুষ কিভাবে না কিভাবে জেনে যায় যে এই লোকটা তাহাজ্জুদ গুজার।
এটা হলো মুমিনের নগদ পুরস্কার, নগদ। তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা মুমিনের নগদ পুরস্কার। আল্লাহ বলেন, বান্দা তুই গোপনে আমার জন্যে তুই গোপনে নেক আমল করবে, কিন্তু আমি নেক আমল গোপন রাখবো, প্রকাশ করব না। এটা হয় না, প্রকাশ করে তোকে সম্মানিত করে দেব, তোকে সম্মানিত করে দেব। মুহতারাম হাজিরিন, তাই আসুন আমি সর্বশেষ একটা কথা বলে আলোচনা শেষ করতে চাই। তা হলো এই, আল্লাহর এক বান্দা, নাম তার কিফিল, অনেক দুশ্চরিত্র, ধনী মানুষ, চরিত্র বলতে কোনো কিছুই নাই। আমি দূরত্ব বজায় রেখে বলার চেষ্টা করব, বাকিটা আপনারা কিছুটা বুঝে নেবেন। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি কোরআনে কারীমের আয়াতের অংশ ওয়াজাল কিফল, এই আয়াতের অংশের ব্যাখ্যায় তাফসিরে মাআরিফুল কোরআনের ভিতরে লিখেছেন, এই কিফিল বড় দুশ্চরিত্রের, টাকা পয়সার মালিক যথেষ্ট পরিমাণ, এই জন্যে বহু গুনার কাজ তার দ্বারা হয়। তার পাশের এই এক সুন্দরী বোন, তার প্রতি তার মনের খুব টান ছিল, আসক্তি ছিল, আকাঙ্ক্ষা ছিল, তাকে সে খুব কাছে পাইবে, কিন্তু কোনো দিক থেকেই সুযোগ হচ্ছিল না। ওই আল্লাহর বান্দিটি ছিল নেককার, এই জন্যে কোনো সুযোগ তার হাত নাই। কিন্তু ওই সুন্দরী দিনদার মেয়েটি, আল্লাহওয়ালি মেয়েটি ছিলেন গরিব, দরিদ্র, অসহায় হয়ে একদিন কিফিলের কাছে এসেছে ঋণ নেওয়ার জন্যে। কিফিল বলছে, আমি তোমাকে ঋণ দেব না, আমি এমনিই দেব। আমি এই জন্যে আগেই বলছি যে আমি দূরত্ব বজায় রেখে বলবো, আপনারা আশা করি বুঝে নেবেন। আমি এমনিই দেব, এই কথাটার ভিতরে কিছু একটা ইঙ্গিত আছে, বাজে ইঙ্গিত আছে, খারাপ ইঙ্গিত আছে। আল্লাহর বান্দি চলে গেলেন, না গুনার কাজ আমার দ্বারা সম্ভব না। আবার আসলেন অভাবের কারণে, একই কথা কিফিল বলল, আল্লাহর বান্দি চলে গেলেন। আবার আসলেন, একই কথা, চলে গেছেন। এবার নিরুপায়, আর কোনো ব্যবস্থা নাই, কোনো কিছুই বুঝে উঠতে পারছেন না। শেষ পর্যন্ত কিফিলের এই খারাপ প্রস্তাবে রাজি হয়ে কিছু টাকা গ্রহণ করেছে এবং নির্জন জায়গায় গিয়ে সেই গুনার কাজ করবে। কিফিলের মনে তো আনন্দ, দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হতে চলছে, সেই জন্যে তার মনে খুবই আনন্দ। কিন্তু আল্লাহর বান্দি যতই সামনের দিক যাইতে আসে, ততই তার শরীর ভারী হয়ে আসছে, ততই সে নিস্তেজ হয়ে যাচ্ছে। এক পর্যায়ে একেবারে নির্জন জায়গায় চলে গেছে, শুধু গুনার কাজ এখন হবে, আর কোনো বাধা এখানে নাই। কিন্তু আল্লাহর বান্দির শরীর থরথর করে কাঁপতে আছে। কিফিল জিজ্ঞেস করে, তুমি এমন করছো কেন? আমি তো তোমাকে জোর করে আনি নাই, তুমি আমার কথাই রাজি হয়ে এসেছো, এই জন্যে তো তুমি এখন এমন করছো কেন? এমন করছি কেন? একমাত্র আল্লাহর ভয়ে আমার শরীর এমন করে কাঁপছে। আমি যে আল্লাহকে ভয় করছি, ইয়া আখি ইত্তাকিল্লাহ, হে ভাই তুমিও সেই আল্লাহকে ভয় করো। এমন একটি নির্জন জায়গায়, এখানে ছোট্ট আরেকটা কথা বললে আপনাদের বাকি কথাটা বুঝতে সুবিধা হবে। কথা আমরা বলি না যে ওয়াজ হয়, নসিহত হয়, কিন্তু আসর হয় না। আমরা একটা কথা বলে থাকি, আসর হয় না, মানে প্রতিক্রিয়া হয় না, মানুষ সংশোধন হয় না। কথা তো এরকম আমরা বলি যে কথা আসর হয় না। কেন হয় না? তিনটা জিনিসের সমন্বয় যদি কথার মধ্যে হয়, তাহলে সেই কথা অবশ্যই আসর করবে, অবশ্যই আসর করবে, কোনো সন্দেহ নাই। কিন্তু যদি তিনটার সমন্বয় না হয়, তাহলে আসর করবে না। এক নাম্বার, যে কথাটা বলা হবে সেই কথাটা সঠিক কথা হইতে হবে। যেই কথাটা বলা হবে সেই কথাটা সঠিক হইতে হবে। যেই কথাটা বলা হবে এই কথাটা সঠিক নিয়তে বলতে হবে। কথা সঠিক, নিয়ত সঠিক। 3 নাম্বার, কথা বলার পদ্ধতিটা সঠিক হইতে হবে, যাকে বলা হয় তরিকা সঠিক। তাহলে কথাও সঠিক, নিয়ত সঠিক, বলার পদ্ধতি সঠিক, হক কথা, হক নিয়ত, হক তরিকা, এই তিনটার সমন্বয় যদি হয়, অবশ্যই কথা অ্যাকশন করবে। আজকে আমরা যারা কথা বলি, আমরা হয়তো হক কথা বলি না, অথবা হক নিয়তে বলি না, অথবা হক পদ্ধতিতে বলি না, এই জন্য আমাদের কথায় কাজ হয় না। কিন্তু আল্লাহর বান্দি ওই নির্জন জায়গায় এত সুন্দরভাবে বলেছেন, ইয়া আখি, দেখেন বলার তরিকা, পদ্ধতি, ইয়া আখি, হে আমার ভাই। এখানে এমন বলেন না হে লম্পট, হে চরিত্রহীন, হে খারাপ, এই জাতীয় কোনো কিছু না বলে আল্লাহর বান্দি বলছেন ইয়া আখি, হে আমার ভাই। মানে সম্বোধনটা বড় চমৎকার, উপস্থাপনাটা বড় চমৎকার, পদ্ধতিটা বড় চমৎকার। তারপরে বলছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? 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 আল্লাহকে। তাহলে কথাটা সঠিক, কথাটা সঠিক। কারকে ভয় করব আমরা?
আল্লাহ তো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা ভয় করো আল্লাহকে। হে মুসলমান, আল্লাহর বান্দা বলছেন হে আমার ভাই তুমি আল্লাহকে ভয় করো। আর নিয়ত তো হক নিয়ত, সহি নিয়ত। নিয়ত হলো আল্লাহর ভয় যদি তার ভিতরে চলে আসে গুনার কাজ করবে না, আমাকেও গুনার কাজে করতে সে বাধ্য করবে না। আল্লাহর বান্দা এই কথা বললে মুহূর্তের মধ্যে তার মধ্যে পরিবর্তন। আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে পরিবর্তন। শরীরটা এখন আর সামনের দিকে আগায় না, মনের ইচ্ছা যা ছিল সেটাও এখন বাধাগ্রস্ত হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা কিফিলের মধ্যে অন্যরকম একটা ভাব ফুটে উঠেছে। ডাক দিয়ে কো আল্লাহর বান্দি যাও যাও, আমি আর তোমার কাছে তোমার সাথে খারাপ কাজ করব না, টাকাও আমি ফেরত নেব না, টাকাগুলো আমি তোমাকে দিয়ে দিলাম। তবে রে আল্লাহর বান্দি শুধুমাত্র এই মুহূর্তে গুনার কাজ ছেড়ে দিলাম এমন না, বিষয়টা এমন না। শুনে নাও, ওয়াদা করলাম সাক্ষী থাকো, কিফিল যতদিন বেঁচে থাকবে আর কোনোদিন গুনার কাজ করবে না, আর কোনোদিন গুনার কাজ করবে না। এই কথা বলে আল্লাহর বান্দিকে বিদায় করে দিয়েছে। আর আল্লাহর দরবারে কাঁদতে শুরু করেছে। শুধু কান্দে, শুধু কান্দে আর কান্না। আর নিজেকে নিজে বড় ধিক্কার দে রে কিফিল, জীবনে কত গুনার কাজ করলে, একবারও তোর ভিতরে এই ভাব আসলো না। আর আল্লাহর বান্দি বারবার এসে বারবার ফেরত গিয়ে নিরুপায় হইয়া এই জায়গায় এসে তার মধ্যে আল্লাহর ভয়ে থরথর করে কম্পন শুরু হয়ে গেল। তুই কেমন গুনাহগার, তুই কত বড় পাপী, তুই কত বড়ই না খারাপ। এই বলে নিজের মধ্যে অনুশোচনা, আল্লাহর দরবারে কান্নাকাটি, তওবা মঞ্জুর হয়ে গিয়েছে। আর ওই রাত্রিতেই কিফিল দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। কিফিল দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। মানুষ তো জানে বড় খারাপ, বড় চরিত্রহীন, বড় লম্পট, বড় অমুক, বড় তমুক, এমন এমন জানে। এই জন্যে দুনিয়ার মানুষ তো আর জানবে না রাতের বেলা যে এত গভীর, এত শক্ত, এত মজবুত তওবা করে মৃত্যুবরণ করেছে, এটা তো দুনিয়ার কেউ জানবে না। এই জন্য মানুষজন তার বাড়িতে আসার আগে আগে আমার আল্লাহ ফেরেশতা পাঠাইয়া তার ঘরের দরজার মধ্যে লিখে দিয়ে এসেছে কদ গফারাল্লাহু লিল কিফিল, মহান আল্লাহ কিফিলের জিন্দেগি সব গুনাহ মাফ করে দিয়েছে। ফেরেশতা এসে লিখে দিয়ে গেছে কদ গফারাল্লাহু লিল কিফিল। এখন যেই আসে দেখে চৌকাঠের উপরে লেখা, বড় সুন্দর, বড় সুন্দর লেখা। কে লিখে দিল? কদ গফারাল্লাহু লিল কিফিল, আল্লাহ কিফিলের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। তওবা তো করছিল বড় গোপনে, রাতের বেলা অন্ধকারে, কেউ ছিল না, কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ কয় আমি তারে মাফ করে দিয়েছি। আর তার এই দোষের কথা মানুষ আলোচনা করে গুনাহগার হবে, হয় না। এই জন্য আল্লাহ ফেরেশতার মাধ্যমে তার ঘরের চৌকাঠে লেখায়া আল্লাহ তার তওবার কথা দুনিয়ার মানুষকে জানায়া, তে যে গুনাহ থেকে মুক্ত হয়েছে আল্লাহ দুনিয়ার মানুষকে জানায়া তাকে সম্মানী করে দুনিয়া থেকে নিয়েছে। সেজন্যে নেক আমল যদি গোপনেও হয় তাহলে তিলকা আজিলু বুশরাল মুমিন, নামাজের ভিতরে কেউ দেখে ফেললে এটা কোনো রিয়া হবে না, এটা মুমিনের নগদ পুরস্কার। তাই আসুন ইবাদত বন্দেগী, বিশেষ করে নফল ইবাদত আমরা গোপনে করার চেষ্টা করি। আর আজকের এই রাত্রিতে যার যতটুকু নামাজ মনে চায়, নির্দিষ্ট করবেন না এত রাকাত, নির্দিষ্ট করবেন না কোনো সূরা, নির্দিষ্ট করবেন না কোনো দোয়া, নির্দিষ্ট করবেন না কোনো পদ্ধতি। নফল নামাজ আজকে যেমন, কালকে তেমন, পরশু এমন, 10 বছর পরে যেমন, 10 বছর আগে যেমন, আজকের রাত্রিতেও নফল নামাজ তেমন। কোন সূরা, কোন দোয়া, কোন বিশেষ পদ্ধতি নিজের থেকে দয়া করে আবিষ্কারের চেষ্টা করেন না। আমাদের মধ্যে একটুখানি কোনা কানা পাইলে এটারে পাহাড় সম পরিমাণ বানানোর চেষ্টা করি, যার কারণে আর এক দল বাদ দে, তোর এই রাতের কোনো অস্তিত্বই নেই। কথা বুঝেন নাই? কেউ আসি এই বাড়াবাড়ি করি, আর এক দল এই জন্য ঘোষণা দেয় যা বেটা তোর সর্বরাত বলতে কিচ্ছু নেই। তাই আসুন আমরা 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 আমাদের এই রাত্রের জায়গাটাকে জায়গাতে রেখে আমরা ইবাদত বন্দেগী করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যে কি